হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আমরা তোমাদের জন্য আজকের এই ক্লাসে টিপিএসসির ইন্ডিয়ান জিওগ্রাফি যে পার্ট আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সাথে ডিসকাশন করবো ফ্রেন্ডস, অন্যান্য ক্লাসের মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসগুলি আছে সেগুলি কন্টিনিউ আমরা করছি। আমরা ত্রিপুরা জিকে ক্লাস করেছি, আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস আগেও করেছি, এখন আবারও টিপিএসসির জন্য স্পেশালি শুরু করলাম। তারপর ইন্ডিয়ান হিস্ট্রি চলছে এবং অলরাউন্ড জিকে বলে একটি ক্লাস, যেখানে তোমরা সমস্ত রকম জিকে কোশ্চেন পেয়ে যাচ্ছ। তো অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সাথে থাকবে প্রথম থেকে লাস্ট অব্দি এবং দেখবে অনেক কিছু তোমরা আজকের এই ক্লাস থেকেও শিখে নিতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে আমরা পিডিএফগুলি দিয়ে থাকি, যেখানে আমরা ক্লাসের টাইম টেবিলও তোমাদের সাথে শেয়ার করে থাকি ফ্রেন্ডস। তাই যারা এখনও আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম যে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করেনি, অবশ্যই জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, লাস্ট থ্রি মান্থের যদি তোমরা মনে করো যে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে পিডিএফ আকারে, তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানে যাবে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং ওইখানে গিয়ে ইজিলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 117টি পেজ আছে এবং 117টি পেজের মধ্যে 750-750-এরও বেশি কোশ্চেন অ্যান্ড আনসার আছে তোমাদের জন্য। A4 সাইজ পেপারে আছে, ইজিলি তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং ঘরে ইজিলি পড়াশোনা করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে কিন্তু টিপিএসসি যে এক্সামগুলি আপকামিং ডেজে আসছে ওইখান থেকে কিন্তু একটা মেজর পার্ট, অনেকগুলি কোশ্চেনই থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে। তাই বলবো অবশ্যই যারা প্রিপারেশনকে সেভাবে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ এবং কন্টিনিউ স্টাডি করছো, তো তোমাদের যাদেরই দরকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একসাথে, তাই আমরা একসাথেই নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টে। আমরা প্রত্যেকদিন ক্লাস করছি ভালো, বাট একসাথে দেওয়াটা কথা তোমরাই বলেছিলে, তাই আমরা চেষ্টা করেছি তোমাদের সামনে একসাথে নিয়ে আসতে। 249 পে করতে হবে, 249 পে করার মাধ্যমে তোমরা লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। অনেকেই ফ্রেন্ডস তোমরা সাবস্ক্রাইব করে নিচ্ছ আমাদের চ্যানেলটিকে, যারা নতুনভাবে এসছো অর্থাৎ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা ঢালাও হারে ক্লাস নিয়ে আসতে চেষ্টা করছি তোমাদের সামনে। বেশি বেশি ক্লাস করতেই হবে, বিকজ এক্সাম কিন্তু চলে আসছে এবং তোমরা দেখতেই পাচ্ছ ত্রিপুরা সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু পোস্ট ক্রিয়েশন করছে ফিল আপ করার জন্য। তো সেদিকে তাকিয়ে আমরাও চেষ্টা করছি তোমাদের সামনে বেশি করে ক্লাস নিয়ে আসতে। তো অবশ্যই আমাদের সাথে থাকবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, তোমরা সবাই আনসার করো। লাইভ চ্যাট বক্সে তোমরা সবাই তোমাদের আনসারটি জানাবে আমাদের সাথে ফ্রেন্ডস। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়া? নিচের কোন নদীটি উৎপত্তি ভারতে হয়নি? হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়া? আনসার করো সবাই। কোশ্চেন নাম্বার 1, আনসারটি হবে ব্রহ্মপুত্র। তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? ব্রহ্মপুত্র যে নদী, সেই নদীর উৎপত্তি হয়েছে তিব্বত থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার হচ্ছে অপশন সি। নেক্সট ওয়ান, ইন হুইচ প্লেস গঙ্গা রিভার ইজ নোন অ্যাজ ভাগীরথী? গঙ্গা নদী ভাগীরথী নদী নামে পরিচিত কোন স্থানে? গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত কোন স্থানে? আনসার করতে হবে এখানে তোমাদেরকে। Question number 2, in which place Ganga river is known as Bhagirathi? Question number 2 আনসারটি হবে অপশানে উত্তরকাশী। উত্তরকাশীতে গঙ্গা নদীটি ভাগীরথী নামে পরিচিত। Question number 3, in which place Yamuna river joins with the Ganga river? যমুনা নদী কোন স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? In which place Yamuna river joins উইথ দ্য গঙ্গা রিভার? যমুনা নদী কোন স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? কোশ্চেন নাম্বার 3 রাইট আনসারটি হবে অপশন সি, এলাহাবাদ শহরে। এলাহাবাদের নিকটেই কিন্তু যে যমুনা যে রিভার এটা গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 4, ইন তিব্বত
রিভার ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য সাংপো। তিব্বতের মধ্যে রিভার যে ব্রহ্মপুত্র এটা সাংপো নামে পরিচিত। ইন তিব্বত রিভার ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য সাংপো হুইচ মিনস, অর্থাৎ সাংপো যে ওয়ার্ড সেই সাংপো মিনস কি, সাংপোর অর্থটা কি? দ্য হোলি, দ্য পিউরিফায়ার, দ্য বিউটি, দ্য সুপেরিয়রিটি। কোশ্চেন নাম্বার 4, সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো ফ্রেন্ডস। আমরা ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে ক্লাসগুলি করিয়েছি পূর্বে, তো এখন আবারও আমরা নর্থ ইস্ট এবং ত্রিপুরা জিকে ক্লাসগুলি তোমাদের সামনে নিয়ে আসবো ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা কন্টিনিউ পাচ্ছি, এবং তোমাদের সাপোর্ট পেলে আমরা তো অবশ্যই কন্টিনিউ করতে পারবো। তো সেইভাবেই তোমাদের সাপোর্ট, তোমরা আমাদের এই ক্লাসটাকে এখনও পর্যন্ত যারা লাইক করনি অবশ্যই লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, দ্য পিউরিফায়ার। সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত। তো সেই সাংপো যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের অর্থটা কি? অর্থটা হচ্ছে দ্য পিউরিফায়ার। কোশ্চেন নাম্বার 4 যেটা, তার আনসারটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 5, হুইচ রিভার ইজ কল্ড দক্ষিণ গঙ্গা? হুইচ রিভার ইজ কল্ড দক্ষিণ গঙ্গা? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? হুইচ রিভার ইজ কল্ড দক্ষিণ গঙ্গা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 5, আনসারটি হবে অপশন এ, গোদাবরী যে নদী, সেই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোশ্চেন নাম্বার 6, ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টার্স লোকেটেড এট। যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক, অবশ্যই তোমরা ওয়াকিবহাল আছো বিশ্ব ব্যাংক সম্বন্ধে। তো বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আনসার করতে হবে এখানে তোমাদেরকে, আনসার করো। বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, প্যারিস। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে অপশন বি, ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক অবস্থিত। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ লার্জেস্ট প্রডিউসার অফ ফুড গ্রেইনস ইন ইন্ডিয়া? খাদ্যশস্য উৎপাদনে সর্বোচ্চ স্থানে খাদ্যশস্য উৎপাদনের সর্বোচ্চ স্থানে আছে ভারতের কোন রাজ্যটি? হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ লার্জেস্ট প্রডিউসার অফ ফুড গ্রেইনস ইন ইন্ডিয়া? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটকা। কোশ্চেন নাম্বার 7 আনসার করো সবাই লাইভ চ্যাট বক্সের মধ্যে ফ্রেন্ডস। আর যেটা বলেছিলাম যে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা চাও, তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশানে গিয়ে কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওইখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করে নিতে পারবে অনলি 249 বিনিময়ে। তো কোশ্চেন নাম্বার 7 কি আনসার করলে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ লার্জেস্ট প্রডিউসার অফ ফুড গ্রেইনস ইন ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 7 রাইট আনসারটি হবে অপশন সি, উত্তরপ্রদেশ হবে রাইট আনসার। তারপরের কোশ্চেন, লার্জেস্ট প্রডিউসার অফ হোয়েট অর্থাৎ গম উৎপাদনে কোন যে সর্বোচ্চ স্থান, বৃহত্তম স্থান, ভারতের কোন রাজ্যে গম উৎপাদন বেশি হয়? লার্জেস্ট প্রডিউসার অফ হোয়েট ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8 আনসারটি হবে অপশন বি, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ রিসোর্স ইজ আয়রন ওর? নিচের কোন ধরনের সম্পদ লোহা আকরিক? কোনটি লৌহ আকরিক সম্পদ? রিনিউয়েবল, বায়োটিক, ফ্লো, নন রিনিউয়েবল। কোনটি বলছে যে আয়রন ওর? কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে অপশন ডি, নন রিনিউয়েবল, অনবীকরণযোগ্য যে সম্পদ সেইটা। কোশ্চেন নাম্বার 10 চলে এসছে ফ্রেন্ডস, আনসার করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন রিজন ফর দ্য ল্যান্ড ডিগ্রেডেশন ইন পাঞ্জাব? পাঞ্জাবে যে জমি অবক্ষয় হয়, সেই অবক্ষয়ের প্রধান কারণটা কি? নিচের কোন কারণে পাঞ্জাবে জমি অবক্ষয় ঘটে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন রিজন ফর দ্য ল্যান্ড ডিগ্রেডেশন ইন পাঞ্জাব? কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে অপশন বি, ওভার ইরিগেশন, অতিরিক্ত যে জল সেচ হয় তার জন্য।
জমি অবক্ষয় হয়। কোশ্চেন নাম্বার 11, which of the following state is well known for the terrace cultivation? টেরেস ধাপ কেটে যে চাষ করা হয় সেই চাষের জন্য সুপরিচিত কোন রাজ্যটি? which of the following state is well known for the terrace cultivation? কোশ্চেন নাম্বার 11 এর আনসারটি হবে অপশন ডি উত্তরাখণ্ড। অপশন ডি উত্তরাখণ্ড হবে কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12, which of the following Indian state is famous for black soil? which of the following Indian state is famous for black soil? ভারতের নিচের কোন রাজ্য কালো মাটির জন্য বিখ্যাত? which of the following Indian state is famous for black soil? কোশ্চেন নাম্বার 12 আনসারটি হবে অপশন সি গুজরাট হবে রাইট আনসার। অপশন সি গুজরাট হবে রাইট আনসার। Question number 13, which of the following agencies markets steel for the public sector plants? নিচের কোন এজেন্সি পাবলিক সেক্টর প্লান্টের জন্য ইস্পাত কি করে বাজারজাত করে? পাবলিক সেক্টর প্লান্টের জন্য ইস্পাত বাজারজাত করে নিচের কোন এজেন্সি? কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি হবে অপশন বি সেল হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14 চলে এসেছে ফ্রেন্ড, সবাই আনসার করো। which of the following industries uses bauxite as a raw material? বক্সাইটকে র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। বক্সাইটের ব্যবহার মানে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয় কোন শিল্পে? ফ্রেন্ডস, যারা আমাদের পূর্বের ক্লাসগুলি দেখুন, আমাদের এখানে হিস্ট্রি ক্লাস চলছে আমাদের চ্যানেলের মধ্যে, অলরাউন্ড জিকে ক্লাস চলছে কন্টিনিউ। ত্রিপুরা এবং নর্থ ইস্টের উপর আমরা অনেকগুলি ক্লাস করেছি, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, তোমরা দেখতে পারো, ওইগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলি হচ্ছে। তো অল ওভার থিঙ্কিংয়ে আমরা চেষ্টা করছি তোমাদের সামনে আরও বেশি করে ক্লাস নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন অবশ্যই আমাদের সাথে রাখবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি হবে অপশন এ। অ্যালুমিনিয়াম শিল্পে বক্সাইটকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15, which of the following are the most important modes of transportation in India? নিচের কোনটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম? সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম কোনটা? পাইপলাইন, রোডওয়েজ, রেলওয়েজ, এয়ারওয়েজ। which of the following are the most important modes of transportation in India? কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি হবে কি হবে? তোমরা আনসার করো ফ্রেন্ডস, লাইভ চ্যাট বক্সে তোমরা সবাই আনসার করো। পরবর্তী সময়ে আমরা আনসারটি অবশ্যই জানিয়ে দিচ্ছি এবং তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে আমাদের সাথে। আমরা চাইছি বেশি বেশি করে প্র্যাকটিস যাতে তোমরা আমাদের সাথে করতে পারো, প্রত্যেকদিন নতুন কিছু শিখতে পারো, সেই টার্গেট নিয়ে আমরা আসছি লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সামনে। কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি হবে অপশন সি রেলওয়ে। 16 এর আনসারটি হবে হোয়েন। কোশ্চেন নাম্বার 16, হ্যাঁ কোশ্চেনটি কি? হোয়েন ইজ ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে অবজার্ভ? ন্যাশনাল এন্ডেঞ্জার্ড যে স্পেসিস আছে তাদের জন্য একটা ডে সেলিব্রেট করা হয়, ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে, জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালন করা হয় কবে? কোশ্চেন নাম্বার 16 এর আনসারটি হবে অপশন বি মে 21। মে 21-এ প্রতি বছর মে 21-এ কি করা হয়? ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে সেলিব্রেট বা অবজার্ভ করা হয়। কোশ্চেন নাম্বার 17 আনসার করো তোমরা। which of the following animals is endangered and also the national animal of India? নিচের কোন প্রাণীটি বিপন্ন এবং অবশ্যই ভারতের একটি জাতীয় প্রাণী? which of the following animals is endangered and also the national animal of India? চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস। তো এখানে কোশ্চেন নাম্বার 17 এর রাইট আনসারটি হবে অপশন বি বেঙ্গল টাইগার। অপশন বি বেঙ্গল টাইগার হবে রাইট আনসার।
কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি করো এখন। হুইচ অফ দ্য ফলোইং এন্ডেঞ্জার্ড স্পেসিস ইজ ফাউন্ড ইন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কোন বিপন্ন প্রজাতি পাওয়া যায়? কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক যেটা আসামে আছে, সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে কোন এন্ডেঞ্জার্ড স্পেসিসটা পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি হবে অপশন এ, ওয়ান হর্নড রেরো, অর্থাৎ এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ গন্ডার। কোশ্চেন নাম্বার 19, হোয়াট ডাজ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পেসিস মিন? যদি আমরা ক্রিটিক্যালি বা সমালোচনামূলকভাবে আমরা থিঙ্কিং করি, তাহলে এন্ডেঞ্জার্ড স্পেসিস মানে বা বিপন্ন প্রজাতি বলতে আমরা কি বুঝি? এক্সট্রিমলি হাই এক্সটেনশন ইন দ্য ওয়াইল্ড, বলছে বন্য অঞ্চলে বিলুপ্তির অত্যন্ত উচ্চ ঝুঁকি, সবচেয়ে বেশি ঝুঁকি যে ওই বন্য অঞ্চলে যে ওই প্রাণীটার বিলুপ্তি হওয়ার ক্ষেত্রে। এক্সট্রিমলি হাই রিস্ক অফ এক্সটেনশন ইন দ্য ওয়াইল্ড। তারপর বলছে হাই রিস্ক অফ এন্ডেঞ্জারমেন্ট ইন দ্য ওয়াইল্ড, বন্য বিপন্ন হওয়ার উচ্চ ঝুঁকি। লাইকলি টু বিকাম এন্ডেঞ্জার সুন, বলছে শীঘ্রই বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে এরকম। নোন অনলি টু সার্ভাইভ ইন ক্যাপটিভিটি, অর্থাৎ শুধুমাত্র বন্দি অবস্থায় বেঁচে থাকার জন্য পরিচিত। অ্যাকচুয়ালি যে ক্রিটিক্যালি যদি আমরা থিঙ্কিং করি, তাহলে এন্ডেঞ্জার্ড স্পেসিস মিন বা বিপন্ন প্রজাতি বলতে বোঝায় যেই প্রাণীগুলি ওই বন্য অঞ্চলে বিলুপ্তি অত্যন্ত ঝুঁকি দেখা যাচ্ছে, সেই রকম যে প্রাণীগুলো আছে তাদেরকে কিন্তু এন্ডেঞ্জার্ড স্পেসিসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, বিপন্ন যে প্রজাতি সেই প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নট ক্রসড বাই দ্য ট্রপিক অফ ক্যান্সার? বলছে কর্কটক্রান্তি যে রেখা এটা অতিক্রম করেনি কোন রাজ্যের উপর দিয়ে? কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নট ক্রসড বাই দ্য ট্রপিক অফ ক্যান্সার? কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেনি। তো ফ্রেন্ডস, অবশ্যই আমি আবারও বলবো, যারা তোমাদের প্রিপারেশনকে সেভাবে কন্টিনিউ করছো, তোমরা এক্সাম ক্র্যাক করার মতো স্পিড আছে তোমাদের মধ্যে, তোমরা যারা চাইছো যে এক্সামে ভালো স্কোর করতে আমরা চাই, তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়তে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন অনেকগুলি আসে এবং আমরা প্রত্যেকদিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেও থাকি। তো সেই কথা চিন্তা করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রত্যেকটা মাসের, অর্থাৎ আমরা ডিসেম্বর 2021, জানুয়ারি 2022, ফেব্রুয়ারি 2022, এই 3 মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলাদাভাবেও দিয়েছি তোমাদের সামনে, আলাদাভাবেও আছে, ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, আলাদাভাবেও পেয়ে যাবে প্রত্যেক মাসের। এবং 3 মাসের যেগুলি আছে এগুলি একসাথেও করে নিয়েছি তোমাদের সুবিধার্থে। তো যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা লিঙ্কে ক্লিক করে, ভিডিও ডেসক্রিপশানে থাকবে, কমেন্ট বক্সে থাকবে, তোমরা সামান্য কিছু পে করে নিতে পারবে। আমরা তোমাদের সুবিধার্থে কিন্তু অনেকগুলি কোশ্চেন একসাথে রেডি করেছি, তাই কিছুটা পে করার কথা আমরা বলছি ফ্রেন্ডস। ওকে, বিকজ এগুলি রেডি করতেও আমাদের অনেকটা হার্ডওয়ার্ক করতে হয় তোমাদের জন্য। তো সেই কথা চিন্তা করে অবশ্যই কিন্তু সামান্য কিছু পে অবশ্যই তোমরা করতে পারো। তো ফ্রেন্ডস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে, এবং অবশ্যই যারা শেয়ার করেনি বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, লাইক যারা করোনি এখনও পর্যন্ত অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। আমরা আবারও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।